আগরতলা রেল স্টেশন জিআরপি ও আরপিএফ এর এবার জোড়া সাফল্য। আবারও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তার নাম আব্দুল খালিক ওরফে হাসিম মিয়া। তার বয়স 28 বছর। তার বাড়ি জেলা নেত্রকোনা, বাংলাদেশ এলাকায়। জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে সে জানিয়েছে সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে প্রবেশ করে ট্রেনে করে বহিরাজ্যে কলকাতায় পাড়ি দেওয়ার জন্য উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। অন্যদিকে একই দিনে বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে 22 বছর বয়সের দীপঙ্কর নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আগরতলা আরপিএফ। তার কাছ থেকে 2টি প্যাকেটে মোট 2 কেজি 185 গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, ধৃত ব্যক্তি গাঁজা পাঞ্জাবি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে ব্যবহার করেছিল। সে স্বীকার করেছে এর আগেও অনেকবার ট্রেনে করে মাদক পাচার করেছে, তবে আগরতলা রেল স্টেশন থেকে এই প্রথমবার। পাঞ্জাবে এই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 50,000 টাকা হবে বলে জানিয়েছে। এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আমাদের আগরতলা রেল স্টেশনে দুটো জয়েন্ট অপারেশন হয়েছে। আমাদের আগরতলা জিআরপি, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো প্রথম দিকে আমরা একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি, যিনি ভারতের বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে এসেছিল এবং রেল স্টেশন হয়ে উনি কলকাতা যাওয়ার উদ্দেশ্য এরকম যে জিজ্ঞাসাবাদে উনি বলেছেন। তো আর গতকালকে আরেকটা আমাদের আগরতলা রেল স্টেশনে জয়েন্ট অপারেশন হয়েছে, যেখানে একজন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও ওনার বাড়ি উত্তরপ্রদেশ আরোহা জেলায়। তো আমরা ওনার কাছ থেকে মোট 2.185 কেজি গাঁজা আমরা সিজ করেছি, সঙ্গে কিছু ডকুমেন্ট এবং ওনার অ্যান্ড্রয়েড মোবাইলও। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে একটা আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে তাদেরকে মানে কে সাহায্য করেছে বা এই গাঁজাগুলি কোথা থেকে মানে আনলো, সোর্স অফ। তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি বলছেন যে এই গাঁজাগুলি উনি পাঞ্জাবে নিয়ে যাবেন এবং যেখানে এগুলার খুব ভালো মূল্য আছে, প্রায় কেজি প্রতি মানে 25-30 হাজার টাকা করে এখানে বিক্রি হয়, উনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছেন। তো যাই হোক, আমরা এটা দেখছি যে এটার সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো।